11টার সময় আমরা ট্রিপল লাইনের সংবাদ পাই এবং স্থানীয় লোকজন আমাদের ফোন করে যে পল্লবী থানাধীন বাইকের ট্রাক ব্যাপারী মার্কেটের পাশে একটি লোক তার দুই সন্তান ছেলে সন্তানকে জবাই করে হত্যা করেছে এবং সে নিজে আত্মহত্যা করেছে। দ্রুত সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে দেখি অনেক লোকজন এখানে জমায়েত হয়ে আছে। পরবর্তী আমরা ভিতরে যেয়ে দেখি রক্তাক্ত অবস্থায় তিনটে দেহ খাটে শুয়ে আছে, অবস্থায় পাই রক্তাক্ত অবস্থায়। তখন যে আত্মহত্যার চেষ্টা করেছিল আব্দুল আহাদ মোল্লা, তিনি জীবিত ছিলেন, তার মধ্যে শব্দ বেরোচ্ছিল এবং তার হার্টবিট চলছিল তাৎক্ষণিকভাবে, এবং ওই বাচ্চাদেরকেও আমাদের মনে হলো যে হয়তো জীবিত থাকতে পারে। তিনজনকে আমরা দ্রুত প্রথমে কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করি। কুর্মিটোলা হাসপাতাল পরবর্তীতে আব্দুল আহাদ মোল্লাকে যে আত্মহত্যার চেষ্টা করছে, তার গলায় আরও কিছু চিহ্ন আছে, সে তাকে জীবিত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এখন পর্যন্ত সে জীবিত আছে, তার অস্ত্রোপচার চলছে। এবং দুই শিশু আমরা জানতে পেরেছি একটু আগে যে দুই শিশুকে মৃত্যুবরণ করেছে, তার বাবা যে আব্দুল আহাদ মোল্লা সে জীবিত আছে। প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে আব্দুল আহাদ মোল্লার তৃতীয় বা চতুর্থ বিয়ে, এবং ওই মহিলা তার ওয়াইফ যে রোজিনা আক্তার, তার হচ্ছে দ্বিতীয় বিয়ে। ওই রোজিনা আক্তারের আগের ঘরে একটা ছেলে আছে, এবং আব্দুল আহাদ মোল্লা এবং রোজিনা দম্পতির এইটা তাদের দুই সন্তান, তাদের 7-8 বছর আগে বিয়ে হয়েছে, তাদের ঘরে দুইটা সন্তান আছে, এবং এই সন্তানের তারা গত 1 মাস 16 দিন যাবৎ এই বাসায় বসবাস করতেছে। তাদের ভিতরে পারিবারিক এবং সাংসারিক কিছু বিষয় নিয়ে, সংসারের অভাব অনটন নিয়ে দুইজনের বিরুদ্ধে কিছুটা মতবিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে আমাদের প্রাথমিক ধারণা যে পারিবারিক এবং সাংসারিক বিরোধের জেরে এই ঘটনা হয়ে থাকতে পারে, তবে আমরা ব্যাপক তদন্ত করে প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারবো। কি দিয়ে এই ঘটনা হয়েছিল সেই আলামতগুলো সঠিক। আচ্ছা, আরেকটু যোগ করি ভাই, এখানে একটু যোগ করি, সেটা হচ্ছে ওনার নানা বলছিল যে মজু বা কোনো ধরনের কিছু একটা নিয়ে আসছিল, এক্ষেত্রে নেশা জাতীয় কিছু ছিল এই বিষয়টা। এটা হচ্ছে বিষয়টা আমরা এখানে জানতে পেরেছি। সে আব্দুল আহাদ মোল্লা হচ্ছে সিকিউরিটি গার্ড। সে ইতিপূর্বেও ওই বাড়ি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছে, তারপর রিক্সা চালিয়েছে, সে বিভিন্ন ধরনের কাজ করে, নির্ময়ের লোক। সে বর্তমানে সিকিউরিটি গার্ড হিসেবে একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। সে চাকরি শেষে আজকে 7টার সময় সে বাসায় এসেছে। তার ওয়াইফ রোজিনা আক্তার তার বাসা দরজা করে দিয়েছে, সে ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর তার বাচ্চাদের নিয়ে সে ওই 2টা রুম, এক রুমে সে তার বাচ্চাদের নিয়ে অবস্থান করতেছিল, এবং বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন বলে আমরা জানতে পারি, আদর করতেন। বাচ্চাদের আজকে চিপস মজো এগুলি কিনে দিয়েছে, এবং তার সামনে তারা খেয়েছে। তো তারপর তার ওয়াইফ 9:30-10টার দিকে বাইরে কাজ করে, বাসা বাড়িতে বা মেসে কাজ করে। তার ওয়াইফ এবং তার শাশুড়ি এবং শ্বশুর গত 3-4 দিন পূর্বে গ্রামে থেকে আসছে, এখানে অবস্থান করতেছে। তো তার শাশুড়ি সহ তার ওয়াইফ কাজের জন্য 9:30টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। পরে 10টার সময় নাকি সে জানতে পারে যে তার 10টা বা 10:30টার সময় তারা নাকি তার আব্দুল আহাদের স্ত্রী জানতে পারে যে কেউ তাকে ফোন করে জানায় যে তার ছেলেকে জবাই করা হয়েছে, এবং সেও নিজে আত্মহত্যার চেষ্টা করে। অস্ত্র কি ছিল? ধারালো একটি লোহার ছোড়া, ওইটা আমরা জব্দ করেছি। ওইটা আমরা যেভাবে আছে সেভাবেই রেখেছি। আমাদের সিআইডি ক্রাইম ইউনিট আসতেছে, যার কারণে আমরা যে অবস্থায় আছি সেটা সেই অবস্থায় রেখেছি। ক্রাইম সিন ইউনিট কাজ করার পর আমরা আমাদের বাকি কাজগুলি করব।